আজ আমরা তুলে ধরতে চাই সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টার বাবার আমলনামা। ছবিটিতে থাকা তিনজন ব্যক্তির একজন হলেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সেই শিমুল চেয়ারম্যান, আরেকজন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বাবা আকবপুর স্কুলের প্রধান শিক্ষক সেই বিল্লাল হোসেন। বিল্লাল শিমুলের এই সখ্যতা দীর্ঘদিনের। এই ভিডিওটি 2024 সালে অনুষ্ঠিত হাসিনার ডামি নির্বাচনী প্রচারণার। সেখানে স্থানীয় আওয়ামী লীগের পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এবং শেখ হাসিনার পক্ষে ভোট চাইতে দেখা যায় আসিফের বাবা বিল্লাল হোসেনকে। সেই মঞ্চে পাশাপাশি বসে আছেন আলোচিত শিমুল চেয়ারম্যানও। এবার জানা যাক শিমুল চেয়ারম্যানের পরিচয়। পুরো নাম শিমুল বিল্লাল, মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক, পলাতক এমপি ইউসুফ আবদুল্লাহ হারুনের ঘনিষ্ঠ সহচর। সারা দেশের আওয়ামী লীগ চেয়ারম্যানদের বহিষ্কার করা হলেও এখনও দুর্দণ্ড প্রতাপের সঙ্গে আছেন তিনি। 5 আগস্ট হাসিনা পালানোর পর শিমুল চেয়ারম্যান সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যায়। তবে আসিফ মাহমুদ উপদেষ্টা হওয়ার পর তার বাবার হাত ধরেই তারা আবার এলাকায় ফিরে আসেন। একই সাথে শুরু করেন পূর্বের মতোই সকল অপকর্ম। স্কুলের টাকা আত্মসাতের ঘটনায় বিল্লাল হোসেনকে 2014 সালে বহিষ্কার করা হলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পান এই শিখারানী। তারই প্রতিশোধ নেন ছেলে উপদেষ্টা হওয়ার পর। টাকা আত্মসাতের অভিযোগে বিল্লাল হোসেনের বহিষ্কারের সত্যতা মেলে সেই সময়কার মাউসির নথি, তদন্ত প্রতিবেদন আর তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আলীর বক্তব্যে। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের স্বাক্ষর জাল, আমার স্বাক্ষর জাল করে, রেজুলেশন জাল করে স্কুল থেকে স্কুলের সরকারি বেতন ভাতা প্রায় 5,25,000 টাকা তুলে ফেলছে। সেই সময় অর্থ আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াটাই যেন এখন এসে কাল হয়ে দাঁড়িয়েছে এই মোহাম্মদ আলীর জীবনে। ছেলে উপদেষ্টা হওয়ার পর তাকেও শীর্ষ সন্ত্রাসীর তকমা দিয়ে জেল খাটানো হয়। অবশেষে 30 লাখ টাকা জরিমানা দিয়ে বিল্লাল হোসেনের সহযোগী মাসুদের মাধ্যমে দফা রফা করে জেল থেকে মুক্তি পান তিনি। উপদেষ্টা আসিফ মাহমুদের ক্ষমতা দিয়ে এসে আমার পরিবারকে সমস্ত কিছু শারীরিক, মানসিক, আর্থিক হয়রানি করার সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই অত্যাচারের সঠিক বিচার যেন সরকার থেকে আমরা পাই। কি ভয়ঙ্কর ঘটনা, তাই না? আসলে শিমুল চেয়ারম্যান কেন গ্রেফতার হয় না এখন পরিষ্কার কিনা? আওয়ামী লীগ নেতা শিমুলের চেয়ারম্যানই বা কিভাবে টিকে আছে